আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম, ভীষণ টেস্টি একটা রেসিপি। সবাই এটাকে চেনো, মাশরুম রেসিপি। তো কিভাবে এই মাশরুম রেসিপি রান্না করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো এত ছোট হয়, তোমরা সবটা পুরো দেখবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই ফেসবুকটাকে ফলো করে দিও। তো মাশরুম অনেক টাইপের হয়, তো দেখতে পাচ্ছ এটা একটু অন্যরকম টাইপের মাশরুম। তো চলো দেখাচ্ছি মাশরুমগুলো কিভাবে রান্না করলাম। তো দেখো ঠিক এরকম টাইপের মাশরুম যেগুলো আমার ননদ দিয়েছে তো রান্না করার জন্য। তো আজকে আমি এগুলো রান্না করব। তো আমি দেখো এইগুলো ঠিক এভাবেই খুলে নিচ্ছি। অনেকে কুচি কুচি করে কাটে, কিন্তু আমি কোনো কুচি কুচি করে কাটবো না। আমি ঠিক এভাবেই খুলে তারপর আমি রান্না করব। তো প্রথমে যেটা করব, এগুলো সবগুলো আমি খুলে তারপর আমি সেদ্ধ বসাবো। গরম জলে সেদ্ধ বসিয়ে দেবো গ্যাসের চুলিতে। তো দেখতে পাচ্ছ সবগুলো একে একে খুলে নিচ্ছি। তো দেখো এবার আমি ভালো করে জল দিয়ে কিন্তু আগে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে এবার আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো মিনিট 5 মতো আমার সেদ্ধ করতে হবে। দেখো দেখো জল বগলানি হয়ে ফুটে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যেটা করব, দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে। সেদ্ধ করে দেখো খোলস ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। কেটে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি প্রথমে যেটা করব, আলুগুলো আমি আগে ভেজে নেব। আর যদি কোনো ভুল বলে থাকি, অনেক সময় কথায় ভুল হয়, তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবে। তো দেখো আলুগুলো ভাজা আমার মোটামুটি হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি নুন হলুদ দিয়ে। তো এবার আমি উঠিয়ে নিচ্ছি। একে একে আলুগুলো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখো ঠিক আলুগুলো এভাবেই ভাজলাম। তো এবার দিয়ে দিয়েছি তেজপাতা। এই তেলটার মধ্যেই কিন্তু আমি তেজপাতা দিয়েছি, আর আমি কোনো তেল দিইনি। তো এবার দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে ফোড়নটা আমি দিলাম। জিরে ফোড়নটা তোমরা দেবে, খেতে খুব ভালো লাগে। তো এবার দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। তো এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ছোট দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। এই পেঁয়াজের সাথে জিরে, তেজপাতা, এবার দুটো টমেটো, এগুলো আমি কুচি করে রেখেছি। তারপর টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমি এবার যেটা করব, আমি একটু হলুদ দিয়ে কিন্তু আগে থেকে দিয়ে দিয়েছি। তো এবার নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা একটু বেশি হলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি জিরে আগে থেকে আমি দেখো ঘরে তৈরি করা জিরে আমি গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো ইচ্ছা করলে তোমরা আদাটা বেটও দিতে পারো। তো আমি গ্রেট করে দিয়ে দিয়েছি আদা। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখো 5-6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। তো চিড়ে দিলেই এটা গন্ধটা খুব ভালো লাগে। তো তার জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপর দেখো এই মাশরুমগুলো যেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ব্যাস আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মাশরুমগুলো। আজকে আমাদের এখানে বাইরে অনেক রোদ উঠেছে, আমাদের ত্রিপুরার আগরতলাতে। তো কদিন তো খুব বৃষ্টি ছিল। তো মোটামুটি যা রোদ উঠেছে কাপড় সব শুকিয়ে গেছে। তো আজকে কাপড়ও ধুয়েছি প্রচুর, যেহেতু রোদটা উঠেছে। তো দেখো এদিকে আমি কিছু রসুন কোয়াও আমি দেখো এখানে থেতো করে দিয়ে দিয়েছি। এবার আলু সেদ্ধগুলোও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবগুলো। এবার আমি ফুটন্ত গরম জল, তোমরা দেখতে পাচ্ছ আমি সবসময় সবজিতে ফুটন্ত গরম জলই দিই। আমি এখানে আহামরি কোনো আর অন্য কোনো মশলা দিইনি। এটা এভাবেই করবে, খুব টেস্টি লাগে খেতে। তো খুব সিম্পল একটা রেসিপি, আমি এরকম রেসিপি করি যারা তোমরা সবাই এটা খেতে পারো, করতে পারো। তো দেখো এবার আমি একটা ঢাকনা দিয়ে মিনিট 10 মতো আমি রেখে দেবো, যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করা হয়ে গেছে। তো দিয়ে দিলাম চিনি, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে ভালো লাগবে, টক ঝাল মিষ্টি। তো চিনিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর রেখে দেবো কিছুক্ষণ টাইম। দেখো আমার জল পুরো শুকিয়ে গেছে। তো এই অবস্থায় ইচ্ছা করলে তোমরা একটু ঘি দিতে পারো, কিন্তু আমি ঘি দিলাম না, আমি গরম গরম এভাবেই খেয়ে নেব। তো খুব ভালো হয়েছিল। ইচ্ছে করলে তোমরা এখানে গরম মশলা দিতে পারো, কিন্তু আমি এটার কোনোটাই দিলাম না।